প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় বেশি এসে থাকে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে যে 2.31 পৌনঃপুনিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে আমরা এখানে কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। দেখো আমরা ক নম্বর থেকে শুরু করি। নাম্বার ক 2.31 এখানে দেওয়া আছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক কথাটার অর্থ আমরা জানি যে 2.31 বারবার আসতে থাকবে, যেহেতু পৌনঃপুনিক দেওয়া আছে 3 উপর আর 1 উপর, কাজেই 2.31 বারবার আসতে থাকবে, সেই জন্য এখানে পৌনঃপুনিক দেওয়া হয়েছে। যেমন এখানে আমরা লিখব 2.31 কমপক্ষে 3 বার নিব আমরা, এভাবে ডট ডট দিব, মানে ওদিকে আরও আছে। আমরা পৌনঃপুনিক দেখতে পাচ্ছি 31 উপর আছে, কাজে 31 বারবার পুনরাবৃত্ত হতে থাকবে। তারপরে যেটা করবো আমরা 2 দিব প্লাস দিব, এই প্রথমে এই যে 0.31 এই অংশটুকু লিখবো আমরা। দেখো 0.31 আমরা লিখবো, এই যে 0.31 এখানে লিখবো, আর সামনে আমরা 0 দিতে পারি, 0 দিলে সমস্যা নেই। এবারে এইটা লেখা শেষ, এবারে পরের 31 দিব, পরের 31 দিব, তার মানে এখানে প্লাস দিব, আবার প্লাস দিয়ে এই 31 নিব, আর সামনে দুইটা অঙ্ক দুইটা শূন্য দিয়ে পূরণ করব। আমরা এই 31 নিব আর সামনের দুটো অঙ্ক দুইটা শূন্য দিয়ে পূরণ করব, অর্থাৎ 0.0031 নেব, আবার প্লাস। এবার আমরা নিব পরের 31, অর্থাৎ এই জোড়াটা। যখন এই জোড়াটা নিব তখন সামনে দশমিকের পরে 4টে দেওয়া থাকে, এই 4টি অঙ্ক 4টি শূন্য দ্বারা পূরণ করব, অর্থাৎ 0.000031 দিয়ে আমরা এভাবে ডট ডট দিয়ে দিব, 01 দিয়ে এভাবে আমরা ডট ডট দিয়ে দিব। বাস, আমাদের যেহেতু নাই আর, আমাদের এখানে মাত্র আমরা কমপক্ষে 3 জোড়া নিব, বেশি নেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি অসীম গুণোত্তর ধারা। এখানে আমরা লিখতে পারি যে এটি একটি অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান সমান, প্রথম পদ বলতে বোঝায় এই অংশটুকু। এখানে তোমরা আরেকটি কথা লিখতে পারো, বন্ধনের ভিতরে, বন্ধনের অভ্যন্তরীণ ধারাটি বন্ধনীর অভ্যন্তরীণ মানে ভিতরের অংশটি, বন্ধনীর অভ্যন্তরীণ ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, এই কথাটা লিখলে ভালো হবে। যার প্রথম পদ হলো 0.31, আর সাধারণ অনুপাত আর দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়। দ্বিতীয় পদ দেওয়া আছে 0.0031, আর প্রথম পদ দেওয়া আছে 0.31, ভাগ করলে আসবে 0.01। 2.31 পৌনঃপুনিক সমান সমান, সূত্র হলো 2 প্লাস, এই যে দশমিকের সামনে 2 আছে সেই জন্য এখানে 2 হলো, আর এইটুকুর জন্য সূত্র হলো a/1 - r। 2 প্লাস এখানে a এর মান কত 0.31, আর এর মান হলো 0.01। এখন এখানে আমরা 2 প্লাস উপরে 0.31 বিয়োগ করলে আসবে 0.99। 2 প্লাস, যেহেতু দশমিকের পরে উপরে 2 ঘর আছে, নিচেও দশমিকের পরে 2 ঘর আছে, কাজে দশমিকটা আমরা সরাসরি এমনি তুলে দিতে পারবো, অর্থাৎ উপরে 31, নিচে হলো 99। আর এইভাবে যদি থাকে প্লাস আকারে, তাহলে এটা আমরা সরাসরি প্লাসটা তুলে দিয়ে এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারবো। এটাই আমাদের নির্ণয় প্রশ্নের মূলদীয় ভগ্নাংশের প্রকাশিত রূপ। তো আমাদের ক নম্বর প্রশ্নের সলিউশন শেষ হয়ে গেছে। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটি হলো, একটা ধারা দেওয়া আছে, দেখতে পাচ্ছি এখানে আমরা যে
বলছে 2 নং ধারার এই ধারাটার 2 নং ধারার বলছে প্রথম n সংখ্যক পদের যোগফল এখানে নির্ণয় করতে হবে। আমরা খ নম্বরে আসি। খ নম্বরে যে ধারাটা দেওয়া আছে সেটা হলো 6 + 6 6 + 6 6 6 প্লাস এখানে বলছে যে n বলছে প্রথম n সংখ্যক পদ পর্যন্ত n সংখ্যক লিখো n সংখ্যক পদ পর্যন্ত এই কথাটা আমরা লিখবো n সংখ্যক পদ পর্যন্ত। এটা কিন্তু চলমান, কিন্তু মানে এভাবে এরপরে আবার আসতে থাকবে, এভাবে কত দূর যাবে n সংখ্যক পদ পর্যন্ত। প্রথম কাজ হলো এই 6টাকে কমন নেওয়া। 6 কমন নিব, তাহলে এখানে 1 থাকবে, এখানে 2টা 1 থাকবে, এখানে 3টা 1 থাকবে, প্লাস এখানে যা লেখা আছে n সংখ্যক পদ পর্যন্ত এই কথা লিখবে তোমরা, n সংখ্যক পদ পর্যন্ত। এখন তাহলে প্রথম কাজ হলো এখানে যা থাকবে সেটা আমরা কমন নিব, মানে 6 কমন নিলাম, এখানে 1 থাকে, এখানে 2টা 1 থাকে, এখানে 3টা 1 থাকে। এরপর যেটা হবে এখন 9 দিয়ে গুণ করতে হবে। প্রতিটা অঙ্কের পদ্ধতি একই রকম, এখানে যা থাকবে সেটা কমন নিয়ে নেবে, তারপরে 9 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এখানে 9 দিয়ে ভাগ করব আর উপরে 9 দিয়ে আমরা গুণ করব, প্লাস 9 প্লাস এখানে যা আছে nতম পদ পর্যন্ত। আচ্ছা, সবসময় একই কাজ, এই 9 দিয়ে গুণ করতে হবে। কেন করলাম? একটু সূত্রে ফেলার জন্য, সূত্রটা প্রয়োগ করতে সহজ হয় সেজন্য। 9 এর পরিবর্তে লেখা যাবে 10 - 1, আর এখানে 99 এর পরিবর্তে লেখা যাবে 100 - 1। এখানে 999 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 - 1, প্লাস এখানে একই কথা হবে nতম পদ পর্যন্ত লিখবো এই কথাটা আমরা। এরপরে দেখো এখানে আমরা 10, এখানে 100, এখানে 10, এখানে 100, এখানে 1000। 10 এর পরিবর্তে আমরা যেটা লিখতে পারবো এখানে 6/9। 10 এর পরে 1 পাওয়ার দিব, আর এখানে যেহেতু 100 2 পাওয়ার দিব, এখানে যেহেতু 1000 10 এর পরে 3 পাওয়ার দিব, প্লাস যেহেতু nতম এখানে 10 এর পরে n পাওয়ার দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে 10 ছিল, ওই জন্য 1 পাওয়ার দিলাম, এখানে 100 ছিল 2 পাওয়ার, 1000 ছিল 3 পাওয়ার, এভাবে 10 পাওয়ার 4, 10 পাওয়ার 5, 10 পাওয়ার n পর্যন্ত। কেন? এই যে nতম পদ পর্যন্ত। আর বাকিটা এখানে যে 1 আছে, 1 এই মান আছে, এই মান আছে, প্লাস হয়ে গেছে 1, আবার এই 1, এভাবে আমরা লিখব কত nতম পদ পর্যন্ত। এভাবে লিখবো আমরা, এইভাবে আমাদের চলতে থাকবে। 6/9। এখানে একটা সূত্র পড়ে, সূত্র হলো আমাদের a rn - 1 r - 1, এটা আমাদের সমষ্টি সূত্র, তোমরা জানো। তাহলে এখানে a বলতে প্রথম পদ, তাহলে a সমান কত দেখো তো, a হলো 10, আর r বলতে সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদের ভাগ করতে হবে। 10² 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 10 আসবে। তাহলে আমরা এই সূত্রটাতে এখানে মানটা বসিয়ে দিব। দেখো a বলতে বোঝা কত 10, আর বলতে কত বোঝা 10, উপরে n পাওয়ার আছে এখানে n - 1, নিচে r - 1, r মানে 10 - 1, আর এখানে 1 1 1, এখানে 1 1 বলতে কত হলো 1 লিখবো, এখানে n সংখ্যক 1 আমরা লিখবো, n সংখ্যক 1, অর্থাৎ 6/9। এখানে 10 ব্র্যাকেটে 10 পাওয়ার n - 1 - 9, নিচে 9, আর এখানে n। এটাই আমাদের খ নং প্রশ্নের সলিউশন। খুবই সহজ। এখানে এই অঙ্কগুলো সাধারণত কখনো 6, কখনো 5, কখনো 9 দিয়ে এসে থাকে। তোমরা এই পদ্ধতি অনুসরণ করবে, তাহলে সহজে অ্যান্সার করতে পারবে। এবারে গ নম্বরে আসি আমরা। গ নম্বরের বেলায় এখানে বলছে যে এক্সের উপর কী শর্ত। আমরা এখানে প্রশ্ন 1 নং দেখতে পাচ্ছি আমরা, এক্সের উপর কী শর্ত আরোপ করলে 1 নং যে অসীম ধারাটি, সেটার অসীমতম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। তোমরা এখন গ নম্বর প্রশ্নের সলিউশন করব। এখানে এই ধারাটা দেওয়া আছে, এই যে ধারা দেওয়া আছে, ধারাটা 1 প্লাস এখানে ইনভার্স আছে, মানে 1/3x + 2,
তারপরে ইনভার্স 2 আছে, অর্থাৎ 1/3x প্লাস 2 দিয়ে আমরা উপরে স্কোয়ার দিতে পারবো। ইনভার্স 3 আছে, 1/3x প্লাস 2 ইনভার্স 3 দিতে, মানে এখানে 3 পাওয়ার দিতে পারবো, এখানে আমরা দিব 3 পাওয়ার। এইভাবে কিন্তু এটা চলতে থাকবে। এখানে দেখো প্রথম পদ a সমান 1 আর সাধারণ অনুপাত লেখো। সাধারণ অনুপাত বের করার সূত্র হলো দ্বিতীয় পদকে প্রথম পদের ভাগ 1/3x প্লাস 2, যেহেতু 1 দিয়ে ভাগ করবো তার মানে এই সংখ্যাটি এখানে যা ছিল সেটাই থাকবে, 3x প্লাস 2 থাকবে, কারণ 1 দিয়ে ভাগ করা না করা কিন্তু সমান। এটা হলো আমাদের আর এর মান। এখন আমরা জানি বলছে কী শর্ত চলছে, কী শর্ত আরোপ করলে। এখানে একটা কথা লিখতে হবে যে অসীমতক সমষ্টি থাকার শর্ত আমরা জানি যে -1 লেস দেন আর লেস দেন 1, মানে আর এর মানটা -1 থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। এটা হলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। এখন আর এর মানটা বসিয়ে দাও। আর মানে যে 1/3x প্লাস 2 লেস দেন 1। এখানে দুটো শর্ত আছে, একটা -1 থেকে বড় আর একটা 1 থেকে ছোট। তো এখানে যেটা করবো আমরা প্রথমে এই অংশটুকু নিব। এখন আমরা প্রথমে এই শর্তটুকু নিব যেটা -1 থেকে বড়, -1 লেস দেন 1/3x প্লাস 2। এর প্রথমে আমরা উল্টায় নিব, বিপরীতকরণ করব। তখন এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লেস দেন আছে গ্রেটার দেন হয়ে যাবে। 3x প্লাস 2 নিচে 1 দেওয়া না দেওয়ার সমান, সেই জন্য আমরা নিচে 1 দিব না। আমি যেটা বললাম এখানে আমরা প্রথম এই অংশটুকু কাজ করব, মানে -1 থেকে বড় এই শর্তটা নিব, নেওয়ার পরে আমরা বিপরীতকরণ করবো, অর্থাৎ 3x প্লাস 2টা পড়ে যাবে, 1টা নিচে আসবে। তো নিচে 1 নেওয়ার প্রয়োজন নাই, 1 থাকা না থাকার সমান। এখানে আমাদের x এর মান বের করতে হবে, কারণ 2টাকে প্লাস চিহ্ন আছে, আমরা বাম দিকে -2 করে দিব, -2, ডান দিকে 3x, তাহলে এখানে -3 গ্রেটার দেন 3x, 3 দ্বারা ভাগ করো, -3 নিচে 3 আসবে গ্রেটার দেন x, দ্বারা এটা -1 x। এটা একটা শর্ত। এবার লিখবো এই শর্তটা, এবং বা অথবা হবে এটা থেকে এটা 1/3x প্লাস 2 লেস দেন 1। এখানে আমরা সংখ্যাটাকে আগের মতো বিপরীতকরণ করবো, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 3x প্লাস 2 গ্রেটার দেন 1, 3x প্লাস 2, 3x প্লাস গ্রেটার দেন 1, 2 ডান দিকে নিলে -2 হয়ে যাবে। 3x গ্রেটার দেন কত? -1, অর্থাৎ x গ্রেটার দেন কত? -1/3। অতএব নির্ণেয় শর্ত আমরা লিখব যে -1 গ্রেটার দেন x, অথবা x গ্রেটার দেন কত? -1/3। আমাদের শর্ত কিন্তু বের হয়ে গেল। এখন বলছে যে সমষ্টি, এবং সেটার সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধু জানি যে a/1 - r, তাহলে অসীমতক সমষ্টি যেহেতু বের করতে হবে, এটা তুলে দিই, সেটা প্রশ্নটা তুলে মিশিয়ে দিই আমরা। অসীমতক সমষ্টি খুবই সহজ। আচ্ছা, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা আছে, অসীমতক সমষ্টি সূত্র হলো এরকম, a/1 - r। আচ্ছা, এই আমরা পেয়েছি কত? এই যে 1 আর আর এর মানটা কত পেলাম? 1/3x প্লাস 2, 3x প্লাস 2, ব্যাস। উপরে 1 থাকবে, নিচে আমরা লসাগু নিব। 3x প্লাস 2 লসাগু নাও, এর সাথে এটা গুণ হয়ে যাবে। 3x প্লাস 2 মাইনাস কত? 1, অর্থাৎ উপরে 1, 3x প্লাস 1 আর 3x প্লাস কত? 2। এখন 1 গুণন এটা উপরে নিয়ে যাব, 3x প্লাস 2 নিচে 3x প্লাস 1, অর্থাৎ দাঁড়ালো 3x প্লাস 2, 3x প্লাস 1। এটি আমাদের সমষ্টি, নির্ণেয় সমষ্টি।